হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। এর আগের দিনে বৌদ্ধ দর্শন নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আজকে আমরা আলোচনা করব বৌদ্ধ দর্শন অনুসারে শিক্ষা। চলো অতিরিক্ত আলোচনায় না গিয়ে আগে আমরা পড়াটা স্টার্ট করি, একদম শেষে সমস্ত রকমের ইনফরমেশান তোমাদের জন্য থাকবে। চলো দেখো কি বলা হচ্ছে, আধুনিক যুগে ও বাস্তব ক্ষেত্রে বৌদ্ধ দর্শনকে সবথেকে প্রয়োগধর্মী এবং যার গ্রহণযোগ্যতা রয়েছে এরকম একটা দর্শন বলা হয় এবং প্রভাবের দিককেও কিন্তু আরও দৃঢ় করে তুলছে এই দর্শন। তো ঠিক এইভাবে শিক্ষাক্ষেত্রেও কিন্তু বৌদ্ধ দর্শনের কিছু প্রভাব বা কিছু লক্ষণ, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাই। চলো এগুলো নিয়ে একটু আলোচনা করি। সবার প্রথমে শিক্ষার লক্ষ্য, এইমস অফ এডুকেশন। এখানে কি দেখো বলা হচ্ছে, বৌদ্ধ দর্শনে যে সমস্ত বিষয়গুলিকে শিক্ষার লক্ষ্য হিসেবে নির্বাচন বা স্থির করার কথা বলা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, সবার প্রথমে বলা হচ্ছে যে শিক্ষা হবে সকলের জন্য, শিক্ষা হবে সার্বজনীন, ইউনিভার্সাল। শিক্ষা সর্বদাই সকলের জন্য সমান হবে, অর্থাৎ সুযোগ সুবিধা প্রদানের ব্যাপারে সব সময় কিন্তু ইকুয়ালিটি বজায় রাখতে হবে। তারপরে কি হচ্ছে, স্বচ্ছ নির্মল ব্যক্তিত্বের নির্মাণ করতে হবে, তাই তো? ব্যক্তিত্ব যেটা রয়েছে, ঠিক আছে, সেটাকে সবসময় একদম পরিষ্কার থাকতে হবে, এটাকে কিন্তু কলুষিত করা যাবে না। আচ্ছা, তারপর পার্থিব জীবনে শান্তি লাভ এবং জীবনচক্র থেকে মুক্তি লাভ ঘটবে। পরেরটা দেখো, অসৎ জীবনযাপন থেকে দূরে থাকতে হবে এবং অবশ্যই অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে। এছাড়াও জীবনে দুঃখচক্রের কারণ সন্ধান করে দুঃখ মুক্তির পথ অনুসরণ করতে হবে, অবিদ্যার দূরীকরণ করতে হবে এবং জীবনকে নৈতিক পূর্ণতা দান করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সবার প্রথম দেখলাম যে শিক্ষার লক্ষ্য। এবার পাঠ্যক্রমে কি কি বলা হচ্ছে, বলা হচ্ছে বৌদ্ধ দর্শনে পাঠ্যক্রমকে নানাভাবে গ্রহণ করা হয়েছে। কীরকম? লেখা পড়া, গণিত শিক্ষা, এই সবগুলিকে প্রাথমিক শিক্ষায় স্থান দেওয়া হয়েছে। ঠিক আছে, গণিত শিক্ষা, লেখা পড়া, এই সমস্ত কিছুকে। এছাড়াও দেখো নানা ঐতিহাসিক গ্রন্থ, বৌদ্ধ যুগের নানা পাঠ্যক্রমের সন্ধান পাওয়া যায়, যথা ইতিহাস, জ্যোতিষ, সঙ্গীত, আয়ুর্বেদ, সংস্কৃত, অর্থশাস্ত্র, রাষ্ট্রনীতি, ঠিক আছে, ইত্যাদি। এইগুলি ছাড়াও বৌদ্ধ শিক্ষা দর্শন কিন্তু বিজ্ঞান, কলা, বৃত্তি শিক্ষা, এই যে এই সমস্ত কিছু, ঠিক আছে, এই সমস্ত কিছুরও কিন্তু কথা বলে বা এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেটাকেও কিন্তু সমর্থন করে। আচ্ছা, এবার দেখো টিচিং মেথড, শিক্ষা পদ্ধতি, এটা টিচিং হবে, হ্যাঁ, এই জায়গাটা শিক্ষা পদ্ধতি কি বলা হচ্ছে, বৌদ্ধ শিক্ষা দর্শনে বহু সংখ্যক শিক্ষা পদ্ধতির খোঁজ মেলে যার উপর ভিত্তি করে বা বেস করে কিন্তু শিক্ষাটা প্রদান করা হয়। এই পদ্ধতিগুলির মধ্যে অন্যতম একটা হচ্ছে দেখো বাচনিক পদ্ধতি, ভার্বাল মেথড, যার সাহায্যে বক্তৃতা, শ্রবণ করা, সঞ্চিত জ্ঞানের পুনরাবৃত্তি সমস্ত কিছু যুক্ত থাকে। এছাড়াও নীতি পদ্ধতি, তুলনা, প্রত্যক্ষণ, অনুমান, ঠিক আছে, এই যে সমস্ত কিছুই রয়েছে এগুলো কিন্তু থাকবে এর মধ্যে। বা দেখো এই যে সর্দার পড়ুয়া পদ্ধতি, এগুলোর মধ্যে বলা হচ্ছে যে অন্যতম। আচ্ছা, তারপর দেখো ডিসিপ্লিন, শৃঙ্খলা, এইখানে কিন্তু দেখো খুব ভালো দিয়েছে এই জায়গাটা। বৌদ্ধ শিক্ষা মূলত দেখো গড়ে উঠেছিল কোথায়? আমরা সবাই জানতাম বৌদ্ধ বিহারে, বৌদ্ধ মঠে গড়ে উঠেছিল। তো এই যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ছিল, এটা দেখো এই শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে শিশুরা কিন্তু তাদের প্রাথমিক শিক্ষা এবং পরবর্তী শিক্ষা অর্জন করতো। আচ্ছা, দেখো যেখানে কিন্তু ডিসিপ্লিন কিন্তু খুব স্ট্রিক্ট ছিল, ঠিক আছে, কঠোর শৃঙ্খলার মধ্যে জীবনব্রতের জন্য তাদেরকে প্রস্তুত করা হতো। কারণ দেখো যারা মানে বৌদ্ধ যারা ছিলেন তারা কি মনে করতেন যে যে মোহমায়া থেকে নিবারণের উত্তম পথ কি? মোহমায়া বা পিছু টান, এই যে বিষয়গুলো, এটার থেকে আমরা কখন মুক্তি পাবো? যখন আমরা একদম খুব স্ট্রিক্ট ডিসিপ্লিন মেনটেন করব তখন। তো বলা হচ্ছে কঠোর শৃঙ্খলা এইগুলোর থেকে আমাদেরকে বের করতে পারে, যা তাকে দেখো জীবনের দুঃখ চক্র থেকে মুক্তি দিয়ে মোক্ষ লাভ করতে হবে, মোক্ষের পথে আমাদেরকে নিয়ে যাবে। আচ্ছা, তারপরে টিচার, এখানে কি বলছে, শিক্ষক আর্য সত্য অষ্টাঙ্গিক মার্গের পথিক হবেন। শিক্ষক বা যিনি টিচার থাকবেন উনাকে নিজেকেও কিন্তু অষ্টাঙ্গিক মার্গ, আর্য সত্য এগুলো ফলো করতে হবে। তিনি হবেন সত্য জ্ঞানের পরিপূর্ণ এবং মঠ ভিক্ষুক। শিক্ষক মানসিকভাবে দৃঢ়, জাগতিক মায়া এবং মোহ থেকে মুক্ত হবেন। যথাসম্ভব তিনি শিক্ষার্থীকে একটা কঠোর শৃঙ্খলার মধ্যে রেখে কিন্তু গড়ে তুলতে পারবেন। ঠিক আছে, আচ্ছা,
এইবারে দেখো শিক্ষকদের তো কথা বলা হলো, তাহলে এবার শিক্ষার্থীদের ব্যাপারটাও দেখতে হবে। দেখো শিক্ষার্থী হবে গুরুর অনুসরণকারী, গুরুর অবমাননা তার কাছে কাম্য নয়, টিচারকে যথাসম্ভব কিন্তু রেসপেক্ট দেওয়ার কথা বলা হচ্ছে। শিক্ষার্থী গুরুর দশশিক্ষা পাদনী অনুসরণ করবে, শিক্ষার্থীর কাছে গুরুর ন্যায় কিন্তু গুণ, পিতৃতুল্য ভক্তিকাম্য। তাহলে শিক্ষার্থীর ধর্ম কি হবে? শিক্ষার্থীর ধর্ম হবে বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্ম শরণং গচ্ছামি, সংঘম শরণং গচ্ছামি। ঠিক আছে, তো চলো এই ছিল আমাদের আলোচনার বিষয়। এবার দেখো লাস্ট স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।